ওয়েলকাম ফিজিক্স একাডেমি মহিষাদল। মাধ্যমিক 2018 সালের পরীক্ষার্থীদের জন্য আজকে ম্যাথামেটিক্সের এমসিকিউ এর লাস্ট সেট সেই সেটে আমরা কিছু চ্যাপ্টারের যেগুলো রিমেনিং চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারের প্রশ্নগুলো তুলে ধরবো। তো ইতিমধ্যেই আমরা ফিজিক্যাল সায়েন্সের সাজেশন কমপ্লিট করে ফেলেছি এমসিকিউ। ম্যাথামেটিক্সের আজকেই লাস্ট সাজেশন। আগের সাজেশনগুলো পেতে গেলে চ্যানেলের প্লেলিস্টে যান, ওখানে মাধ্যমিকের জন্য ওভার 62 থেকে 65টার মতো ভিডিও দেওয়া আছে, লং কোশ্চেন এবং শর্ট কোশ্চেন সমেত। পারমাণবিক নিউক্লিয়াস থেকে একজন প্রশ্ন করেছিলেন, স্যার লং কোশ্চেন দিন, ওখানেও দেওয়া আছে, চ্যানেল প্লেলিস্ট থেকে খুঁজুন। আরেকটি প্রশ্ন, যারা পুরো ভিডিওটা দেখবেন, ম্যাথামেটিক্সের এমসিকিউ নিয়ে অনেকেরই সমস্যা থেকে থাকে। আজকে আমরা প্রায় 7 থেকে 8টি চ্যাপ্টারের এমসিকিউ বলে দেবো, মাত্র 15-20টা এমসিকিউ হবে। ওই 15-20টা এমসিকিউর মধ্যে যদি পড়ে যান, আশা করি ওখান থেকে টাইপটা কমন পেয়ে যাবেন। আপনারা জানেন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে টাইপটাই মেন, যে ধরনের অঙ্ক আসার সম্ভাবনা সেই ধরনেরটাই মেন। সংখ্যা পরিবর্তন হলেও যায় আসে না, যদি প্রসেস জানা থাকে তাহলে সংখ্যা পরিবর্তন হলেও যায় আসে না। এবারে আমরা সরাসরি চলে যাব সেই সকল প্রশ্নে। তার আগে বলে রাখি, আর একটি মাত্র সায়েন্সের উপর এমসিকিউ সেট দেবো, লাইফ সায়েন্সের লাস্ট সেট দেবো। আর তারপরে শনিবারের মধ্যেই আমরা যেমন প্রমিস করেছিলাম 10 তারিখ পর্যন্ত ভিডিও ছাড়বো, 10 তারিখের মধ্যেই ইতিহাস এবং ভূগোলের এমসিকিউ আপনাদের সামনে দিয়ে দেবো। তো চলুন শুরু করে যাচ্ছি আজকের মাধ্যমিকের ম্যাথামেটিক্সের এমসিকিউ, লাস্ট সেট এমসিকিউ 2018 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এটি প্রথম প্রশ্ন, দুটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? এটা জানেন আপনি, সদৃশতা বা সিমিলারিটি থেকে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে এটি। তো এটা ইজি অঙ্ক, খুব সহজেই সলভ হয়ে যাবে। আমি অ্যান্সারটা বলে রাখছি, কোর্সে দেখবেন মিলছে নাকি। অ্যান্সারটা হচ্ছে 4:1। পরে একটি গোলক চ্যাপ্টার থেকে অঙ্ক বলবো। গোলক চ্যাপ্টারের শর্ট কোশ্চেন অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রত্যেকবারেই এসে থাকে, এবারও হয়তো আসার সম্ভাবনা প্রবলভাবে আছে। অঙ্কটা পড়ছি। 2.1 সেমি ব্যাসার্ধের একটি পিতল গোলক, একটি গোলক গলিয়ে 7 সেমি লম্বা একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তো এই অঙ্কটা বেসিক্যালি গোলক গলিয়ে ছোট গোলক তৈরি করার কথা বলা থাকে, সেটা হয়তো পরে আমি কোশ্চেনই দেবো, কিন্তু এখানে কিন্তু গোলক গলিয়ে একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে, তার ব্যাসার্ধ জানতে চাওয়া হয়েছে। ভালো করে অঙ্কটা কষে দেখুন, ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে আরও একটি গোলক থেকে অঙ্ক আমি পড়ছি। 8 সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট গোলক গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে? মানে 8 সেন্টিমিটার একটা বড় নিরেট গোলক ছিল, সেটাকে গলালাম, 2 সেন্টিমিটার করে নিরেট গোলক কয়টা তৈরি করা যাবে? অ্যান্সারটা হচ্ছে 8টি তৈরি করা যাবে। এরপরে ত্রিকোণমিতি বা ট্রাগনমেট্রি থেকে আমরা কিছু প্রশ্ন দিতে চলেছি। খুব সহজ প্রশ্ন ত্রিকোণমিতি থেকে থাকে, আপনারা জানেন। ত্রিকোণমিতি থেকে যতগুলো শর্ট কোশ্চেন থাকবে খুব সহজেই সলভ হয়। 135 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত? 135 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত? অ্যান্সারটা হচ্ছে 3π/4। 135 ডিগ্রি কোণের বৃত্তীয় মান হচ্ছে 3π/4। এরপরে আসছি, ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:2:3 হলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? বৃহত্তম কোণের যে বৃত্তীয় মান বেরোবে সেটা হচ্ছে π/2। এক্ষেত্রে আরেকটা বলে রাখি, অনুপাত না দিয়ে বলবে ত্রিভুজের দুটি বা কোণের সমষ্টি 135 ডিগ্রি, তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 থেকে 135 বাদ দিন, যেটা থাকবে তাকে বৃত্তীয় কোণে কনভার্ট করুন, অ্যান্সার বেরিয়ে যাবে। দুরকম দুটো অঙ্ক বললাম। এরপর আসছি, 73 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড কোণটির পূরক কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান কত? আবার অঙ্কটা পড়ছি, শুনুন ভালো করে, খাতা পেনে অঙ্কটা তুকুন। যে সকল প্রশ্নগুলো বলছি খাতা পেন নিয়ে নোট ডাউন করুন। 73 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড কোণটির পূরক কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান কত? যে অ্যান্সারটা হবে সেটা লিখে রাখুন, 14 ডিগ্রি 23 মিনিট 26 সেকেন্ড। প্রসেস একই পূরক কোণ নির্ণয়ের ক্ষেত্রে এবং তাকে ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করার ক্ষেত্রে করে ফেলবেন। এবারে খুব সহজে একটি প্রশ্ন বলবো, মধ্য সমানুপাতিক নির্ণয়, -4 এবং -16 এর মধ্য সমানুপাতিক নির্ণয় করো। ইজি, ভেরি ইজি। অ্যান্সারটা বলে রাখছি, লিখে রাখুন, +8 হবে। এরপরে একটি অঙ্ক আসবো জ্যামিতি থেকে। একটি রম্বসের পরিমিতি থেকে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে রম্বসের পরিসীমা কত? তো এই অঙ্কটা যে অ্যান্সারটা হবে, রম্বসের পরিসীমা বেরোবে সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। আশা করি খাতা পেন নিয়ে নোট ডাউন করছেন।
তো এই অঙ্কগুলো গেল। এরপরে আসছি আবার একটি রম্বস থেকে অঙ্ক আছে। একটি রম্বসের কোনো কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং পরিসীমা 40 সেন্টিমিটার হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? অপর কর্ণের দৈর্ঘ্য যেটা বেরোবে সেটা হচ্ছে, আপনার কোশ্চেন দেখুন, অ্যান্সারটা যদি ম্যাচ করে দেন ইটস ওকে। অ্যান্সারটা হচ্ছে 12 সেন্টিমিটার, 12। এরপরে আরেকটি প্রশ্ন চলে যাচ্ছি। এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও যে কোনো একটি বিন্দু যদি ও এ সমান 8 সেমি, ও বি সমান 5 সেমি, ও সি সমান 6 সেমি হয়, তাহলে ওডি সমান কত? দেখুন অঙ্কটা, ছবিটা এঁকে অঙ্কটা যখন কষবেন তার সাপেক্ষে যদি ওডি 5√3 সেন্টিমিটার বেরোয় তাহলে অঙ্ক ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে 5√3 সেন্টিমিটার। ত্রিকোণমিতি থেকে আরেকটি অঙ্ক আসছি, দিচ্ছি। সাইন আলফা প্লাস কোশেক আলফা যদি 2 হয়, সাইন আলফা প্লাস কোশেক আলফা যদি 2 হয়, তাহলে সাইন টু দি পাওয়ার 2018 আলফা প্লাস কোশেক টু দি পাওয়ার 2018 আলফা সমান কত? টু দি পাওয়ারে কিন্তু 2018 দেওয়া আছে। ইজি অঙ্ক, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কোষে দেখুন অ্যান্সার এসে যাবে, অ্যান্সারটা হবে 2। এরপরে আরেকটি ত্রিকোণমিতি থেকে প্রশ্ন দিচ্ছি। কস আলফা 3/5 হলে 5 সাইন আলফা মাইনাস 3 ট্যান আলফা সমান কত? এই প্রশ্নের উত্তরটি হলো 0 বা 0। এরপরে আরেকটি মান নির্ণয়ের অঙ্ক, ভেরি ইজি। 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কত? এর যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে 1/2 বা হাফ। এরপরে একটি প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন বলছি। 1 প্লাস 2 সাইন থিটা কস থিটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। তো 1 প্লাস 2 সাইন থিটা কস থিটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করলে যেটা আসবে সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার। কোষে দেখুন, আশা করি অ্যান্সারটা ম্যাচ করে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করছেন, স্যার 2 নম্বরের জন্য আলাদা করে ভিডিও বানান। আমি কিন্তু যে এমসিকিউ সেটটা দিচ্ছি সেই সেটটার মধ্যেই কিছু কিছু 2 নম্বরের প্রশ্ন লুকিয়ে থাকছে। অর্থাৎ আপনারা এমসিকিউ সেট থেকে যদি প্রশ্নগুলো তুলে করেন, আর আমি যখন প্রত্যেক চ্যাপ্টার থেকে যেসব অঙ্কগুলো করতে বলেছিলাম সেগুলো যদি একটু ফলো করেন, তাহলে কিন্তু আপনার 2 নম্বরের অঙ্ক অসুবিধা হওয়ার কথা নয়। স্পেশালি যখন আমরা এমসিকিউ সেট দিচ্ছি, সেই এমসিকিউ সেটটাকে ভালো করে ফলো করুন, আশা করি 2 নম্বরের অঙ্কগুলো আপনার নেমে যাবে। এরপরে আসছি 5 কট থিটা প্লাস কোশেক থিটা বাই 5 কট থিটা মাইনাস কোশেক থিটা সমান 7/3 হলে কস থিটা সমান কত? এখানে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে হাফ বা 1/2। এরপরে আসছি সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি সমান কত? এর অ্যান্সারটা খুব সোজা, কোষ থেকে না হয়ে মুখে মুখে অ্যান্সারটা হয়ে যায়। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার হয় 1। আবার কস 53 ডিগ্রি বাই সাইন 37 ডিগ্রি, এর মান কত? এর মানও 1। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে বেসিক্যালি 1 অ্যান্সার আসে। একটু ভালো করে ফলো করুন, এটা অলিখিত রুলস, মানে দেখলেই অ্যান্সার করা যায়। যেহেতু শর্ট প্রসেস, আপনারা সব অঙ্ক করতে জানেন, আশা করি এগুলো সলভ করতে খুব সোজা, আপনারা জানেন এগুলো। বাট একটা জিনিসই বলবো যে এখানে 1 লাইনের অঙ্ক, এটা দেখলেই বুঝে যাবে। যদি এমসিকিউ থাকে তাহলে 1 নম্বরের ক্ষেত্রে ইজি পেয়ে যাবেন। এরপরে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে অঙ্কটা বলবো একটা। যখন সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি, তখন একটি খুঁটি ও তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত কত? যখন সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হয়, তখন একটা খুঁটি এবং তার যে ছায়া, তার যে দৈর্ঘ্যের অনুপাতটা হবে, তা সেটা হবে 2:√3 অ্যান্সার। আর মাত্র 2-3টি প্রশ্ন, খুব ইজি প্রশ্ন করব। আবার একটি হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে অঙ্ক দিচ্ছি, প্রবাবলি 2 মার্কসের অঙ্ক এটা। সূর্যের উন্নতিকোণ কত হলে 30 মিটার লম্বা একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 30√3 মিটার হবে? অর্থাৎ এখানে কিন্তু খুঁটির দৈর্ঘ্য দেওয়া আছে, ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে, বের করতে হবে সূর্যের উন্নতিকোণ। সূর্যের উন্নতিকোণটা যেটা বেরাবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। এরপরে পরিসংখ্যা থেকে একটা বিভাজন থেকে আমরা যে অঙ্কগুলো দেব সেগুলো খুব ইজি অঙ্ক, এখান থেকে জানেন, ভেরি ইজি অঙ্ক। এখান থেকে 1 নাম্বার 2 নাম্বারের অঙ্ক এখান থেকে পড়বে। অঙ্কগুলো আমি একটা অঙ্ক বলছি বটে, তবে আপনারা ভালো করে প্রসেস মেনটেন করে যান। সংখ্যা পরিবর্তন হলে কিছু যায় আসবে না, যে কোনো অঙ্ক দিলে করতে পারবেন। প্রথম অঙ্ক 5, 6, 7, 8, 5, 6, 7, 8 এর যৌগিক গড় কত? যৌগিক গড় নির্ণয় সূত্র অ্যাপ্লাই করুন, পেয়ে যাবেন। অ্যান্সার হচ্ছে 7.5। পরের প্রশ্ন, এটা টুকুন বড় অঙ্ক আছে। 2, 8, 2, 3, 8, 5, 9,
5, 6 এর মধ্যমা কত? একইভাবে মধ্যমা সূত্র অ্যাপ্লাই করুন, পেয়ে যাবেন 5। অ্যান্সার হচ্ছে 5। আবার একটি অঙ্ক করছি। 1, মাঝে আর কমাগুলো বলছি না, সংখ্যাগুলো বলে যাচ্ছি। 1, 3, 2, 8, 10, 8, 3, 2, 8, 8 এর সংখ্যাগুরু মান নির্ণয় করতে দেয়। এর সংখ্যাগুরু মান নির্ণয় হবে 8। সংখ্যাগুরু নির্ণয় সূত্রে ফেলে দিন, হয়ে যাবে। লাস্ট আজকের ম্যাথামেটিক্স 2018 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে লাস্ট প্রশ্ন, তার আগে বললে কি লাস্ট প্রশ্নটা শোনার পরেও আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন, একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনার সামনে বলে দেবো। লাস্ট প্রশ্ন পড়ছি। 7, 8, 9, 10, 11, 12 কমা দিয়ে x এর যৌগিক গড় যদি 9 হয় তবে x এর মান কত? এই ধরনের অঙ্ক প্রচুর এসে থাকে। আমি অপশানগুলো বলে দিচ্ছি। অপশান এতে থাকবে 13, অপশান বিতে থাকবে 10, অপশান সিতে থাকবে 12, অপশান ডিতে থাকবে কোনোটাই নয়। তো এর মধ্যে যে অ্যান্সারটা আসবে কোনোটাই নয় হবে এর মধ্যে অ্যান্সারটা। যাই হোক, আমি এই অঙ্কগুলো দিলাম। এরকম টাইপের অঙ্ক অবশ্যই এবারে পরীক্ষায় আসবে। আপনারা এগুলো খাতায় তুলে প্র্যাকটিস করুন। আর খুবই সময় খুবই কম, আজকে ইতিমধ্যেই আর হয়তো 3-4 বাকি আছে। তো যদি সময় না পান ভিডিও দেখার, বাড়ির কাউকে বলুন, দাদা দিদি বা গুরুজন যদি কেউ থাকে, তারা প্রশ্নগুলো শুনে শুনে ভিডিওটা পজ করে করে তুলবেন, তাহলে সব থেকে ইজি হবে। ভিডিওটা পজ করে করে তুলে প্রশ্নগুলো মিস করবে না, তাহলে ওগুলো তুলে খাতায় প্র্যাকটিস করুন, পেয়ে যাবেন। আর একটা কথা, মাধ্যমিক ম্যাথামেটিক্স পরীক্ষার জন্য একটা টিপস দিয়ে রাখছি। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে শর্ট কোশ্চেন যখন করবেন, শর্ট কোশ্চেন কিন্তু সিরিয়ালি করার চেষ্টা করবেন। মানে একের দাগ থেকে শুরু করে যতগুলো পারবেন পরপর পরপর করে যাবেন, হেরফের করবেন না। 2 নম্বর টিপস, একই অঙ্ক বারবার 2 জায়গায় 3 জায়গায় করে দেবেন না। 3 নম্বর, অঙ্ক চুজ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। যেমন 15 মিনিট টাইম দেওয়া থাকে, সেই 15 মিনিট টাইমটা ব্যবহার করুন প্রশ্নপত্র পড়ে কোন প্রশ্ন করবো আর কোন প্রশ্ন করব না সেইটা নির্ধারণ করার জন্য। আর 4র্থ পয়েন্ট, ড্রয়িং যেগুলো করবেন, বেসিক্যালি সম্পাদ্য, খাতাটা এইভাবে হয়, এদিকের পেজে করবেন না, সবসময় এই পেজে করবেন, তাহলে কিন্তু ড্রয়িংটা খুব সুন্দর হয়। উপপাদ্য করার সময় স্টার্ট করবেন এই পেজ থেকে, তাহলে কি হয়, উপপাদ্য যদি বড় হয় প্রমাণ করার পর এ পেজে আসবে, তাহলে খাতাটা এইভাবে থাকলে ছবি দেখে খাতার প্রমাণটা মিলিয়ে নিতে শিক্ষকদের সুবিধে হবে। এই কয়েকটা ছোট ছোট টিপস যেগুলো হয়তো আপনারা সবাই জানেন, যারা জানেন খুবই ভালো, যারা জানেন না তাদের জন্য একটু বলে রাখলাম। দেখা হবে পরের ভিডিওতে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স সবই প্রায় কমপ্লিট। লাইফ সায়েন্সের একটা ভিডিও বাকি রইল, ইতিহাস ভূগোল দিতে বাকি আছে। ভালো করে পড়ুন, সবারই আশা করি পরীক্ষা হবে। যারা মাধ্যমিক পরীক্ষাতে তাদেরকে জানাই শুভেচ্ছা মহিষাদল ফিজিক্স একাডেমি পক্ষ থেকে। ধন্যবাদ।